হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে ছিল আমার বান্ধবীর বিয়ে, তাই সাজানোর দায়িত্বটা পুরো আমার ওপরে ছিল। তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি সাত সমুদ্র পার করে। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর দাঁড়াল সাকুর। তোমরা এবার বুঝে নাও কোথায় সেটা। তবে আমি 2 বছর আগে বান্ধবীর বাড়িতে গেছিলাম বান্ধবীর মাসিকে সাজাতে। আজকেও আমাকে যেতে হচ্ছে 2 বছর পর। তাই টোটো দাদাকে বলেছি পুরো দায়িত্বটা ছিল দাদার ওপর। কোথায় সেটা আমি তো ভুলে গেছি। 2 বছর পর কি মনে থাকে বন্ধুরা? যেতে যেতে প্যান্ডেলটা দেখতে পেয়ে টোটো দাদাকে বললাম, টোটো দাদা দাঁড়াও, এটাই হতে পারে। তারপর আমি ভিতরে ঢুকে গেছি ভয় ভয় করে। তারপর বান্ধবীকে দেখতে পেয়ে হাসলাম যে এটাই তো আমার বান্ধবী, আর এটাই আমার বান্ধবীর বাড়ি। তারপর এখন আমি বান্ধবীর বাড়িতে যাচ্ছি, আর আমার বান্ধবী কিন্তু আমার ব্যাগ দুটো নিয়ে আগেই ভেতরে ঢুকে গেছে। তো এখন আমি যাচ্ছি, আর আমার বান্ধবীর বাড়িটা কিন্তু পুরো মাটির বাড়ি, আর এত সুন্দর রং করা দেখতে পাচ্ছ। এক সময় আমাদেরও এরকম বড় বাড়ি ছিল, এখন আর নেই। তবে আমার দাদুর বাড়িতে কিন্তু এরকম মাটির বাড়ি রং করা খুব সুন্দর। তোমাদের একদিন আমার দাদুর বাড়িতে গিয়ে পুরো বাড়িটা শেয়ার করব। তো এখন আমি যাচ্ছি ওপরে, আর আমার বান্ধবী ওপরেই সাজবে। নিচে অনেক মানুষ থাকে, সেই কারণে বান্ধবী বলছে উপরে আয়, উপরেই সাজবো। তাই আমি উপরে চলে যাচ্ছি। আর আমি এগুলো কিন্তু উঠতে পারি, আমার ছোট থেকে এগুলো ওঠার অভ্যেস আছে, তাই আমার কোনো প্রবলেম হয় না। তো এখন আমার বান্ধবী বলছে ব্যাগটা দে, আমি ব্যাগটা ধরি। তো বান্ধবীকে এখন ব্যাগটা দিয়ে আমি এখন উপরে উঠবো। আর এত ছোট ছোট সিঁড়ি ছিল, দেখে তো ভয়ও লাগছিল আর মজাও লাগছিল উঠতে। তো আমি ভয় ভয় করে আস্তে আস্তে উঠছি। বান্ধবী আমাকে বলছে ধীরে ধীরে আয়, পড়িস না যেন। আমি বলছি পড়লে তুই ধরে নিবি। এরকম বান্ধবীর সাথে গল্প করছি আর উঠছি। আর এই বান্ধবীটা ছিল আমার ক্লাসমেট বান্ধবী। কলেজে আমরা যখন পড়েছিলাম তখন ও অন্য কলেজে পড়েছিল, আর একসাথে আমরা টিউশন পড়েছিলাম, সেখান থেকে আমাদের পরিচয়। দেখো আমার কথা বলতে বলতে বান্ধবীকে সাজানো হয়ে গেছে। বল কেমন লাগছে তোর? ঘোর বর এক সাজার বুক করেনি তো, শুধু বউ সাজার বুক করছে। বান্ধবী বলে অনেক কিছু আমরা গল্প করছি, হাসছি। তারপর এখন আমি বান্ধবীকে একটু নথটা পরিয়ে দিয়ে গিফটটা আমার দিয়ে দেব। তো বান্ধবীকে এখন গিফট দিচ্ছি রে। আর বান্ধবীকে আমি সাজালাম, কেমন হয়েছে বলবে কিন্তু। তো বল কেমন লাগলো বল সেজে? তো কেমন লাগছে আমার বান্ধবীকে? সবাই কংগ্রেচুলেশন বলে। আর পরের দিন ছিল বান্ধবীর রিসেপশন। আর বান্ধবীর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। বান্ধবীর বাড়িতে গিয়ে দেখি বান্ধবী পাড়ায় পাড়ায় ঘুরছে। এ কি অবাক কাণ্ড! বান্ধবী শ্বশুর বাড়িতে গিয়ে এপাড়া ওপাড়া ঘুরছে। আমার তো দেখে অবাক লাগলো। তারপর বান্ধবীকে বুঝিয়ে বললাম, বান্ধবী তাড়াতাড়ি স্নান কর, আমি তোকে সাজাবো, আবার বাড়ি যাব, অনেকটা লেট হয়ে যাবে। তো বান্ধবী দেরি না করে স্নান করে এসে আমি বান্ধবীকে শাড়ি পরিয়ে মেকআপটা স্টার্ট করে দিয়েছি। দেখো আমার বেস্টটা করা হয়ে গেছে, এখন আমি আই লুক করব। আর বান্ধবীকে সাজাতে খুব ভালো লাগছে, ভয় লাগছে না, যেহেতু বান্ধবী অন্য ব্রাইড না। আর অন্য ব্রাইড হলে একটু ভয় ভয় লাগে। তো দেখো বান্ধবী আমার ঘুমিয়েই গেছে। দেখো ওকে বলছি তুই ঘুমা, কোনো টেনশন করতে হবে না, আমার যখন মেকআপ করা হয়ে যাবে তোকে আমি ঠিক ডেকে দেবো। তো দেখো বান্ধবী ঘুমিয়ে গেছে প্রায়। আমি কোনো ডিস্টার্ব না করে আমি মনের মতো করে ওকে সাজাচ্ছি। আর সাজা হয়ে গেলে তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেব। আর বান্ধবীর বাড়িতে আমার কোনো প্রবলেম হয়নি, খুব ভালো লাগছিল, নিজের মতো করে আমি সাজিয়ে দিয়েছি। দেখো বান্ধবীর ফাইনাল লুক হয়ে গেছে, তবে মাথার টিকলিটা একটু বড় হয়ে গেছে। আমি ওকে বলছিলাম তুই টিকলিটা একটু ছোট নিতে পারতিস, তো বড়ই নিয়েছে, আমার কিছু করার নাই এতে। কিন্তু অনেক হাসাহাসি মজা করেছিলাম দুই বান্ধবী মিলে। তো চলো এবার বান্ধবীর ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। দেখো চুলগুলো বড় বড় ছিল, তাই কাল করে দিয়েছি। আর খুব সুন্দর লাগছিল বান্ধবী তো খুব পছন্দ হয়েছে, বান্ধবী বলে দিয়েছে। এবার তোমরা বলো আমার দুটো কাজ কেমন লাগলো তোমাদের, তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে বলো। তো আমরা এখন বাড়ি যাব। তো বাড়ি যাবার পথে ভাগনাকে বললাম কি খাবি বল। ভাগনা বলছে মাসি আমি বিরিয়ানি খাবো। তাই আমরা ভাগনা মাসি মিলে বিরিয়ানির দোকানে ঢুকে গেছি। আর এই দোকানটা ছিল তপন বিরিয়ানি.com দোকান। আর এখানে আমি প্রথমবার বিরিয়ানি খাচ্ছি,
খুব সুন্দর টেস্ট, তোমরা কিন্তু আসতে পারো। তো আমি এখানে ফুড ব্লগার না, তবুও আমি বলে দিচ্ছি, দেখো ভালোকে তো ভালো বলতেই হবে। তো খুব সুন্দর বিরিয়ানির টেস্ট, আমি যদি নেক্সট টাইমে আবার তপন যাই অবশ্যই এই দোকানে আবার খাবো, খুব ভালো লেগেছে। তো ভাগনাকে বলছি কেমন হয়েছে, তো ভাগনা বলছে খুব সুন্দর। চলো আমরা মাসি ভাগনা মিলে বিরিয়ানি খাই, আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো।